মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলছেন, বান্দা এই দুনিয়াতে আমি আল্লাহ বানাইছি, তোমাদেরকে মানুষ এবং জিনদেরকে বানাইছি ইবাদতের জন্য। কি জন্য আল্লাহ বানাইছেন বলেন না? আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি। ইবাদত, এই দুনিয়ার মধ্যে আল্লাহ কত সিস্টেম শিখাইয়া দিয়েছেন ইবাদতের। তাসবিহ তাহলিল জপার মাধ্যমে ইবাদত হয়, ভালো কাজ করার মাধ্যমে ইবাদত হয়, মাদ্রাসা মসজিদের মধ্যে দান করার মাধ্যমে ইবাদত হয়। ইবাদতের অনেক সিস্টেম আছে, তবে সবচেয়ে উত্তম সিস্টেম যেটা ইবাদতের, সেটা হলো আল্লাহর হুকুম নামাজ। এটা যে সবচেয়ে উত্তম পদ্ধতি, যেটা আল্লাহর সন্নিকটে চলে যাওয়া যায়, এটার নাম হলো নামাজ। আল্লাহ বলেন ইবাদতের হুকুম দিয়েছি আমি আল্লাহ। তবে ইবাদত কোনটা ইবাদত করবারে বান্দা? তাসবিহ জপবা, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করবা, বিভিন্ন সময় ভালো ভালো কাজ কইরা স্মরণ করবা, সবই ইবাদত। তবে সবচেয়ে উত্তম ইবাদত হইল নামাজ। এই নামাজটা তাসবিহ জপার মতো আল্লাহ আল্লাহ শুধু জিকির করলেই হয় না, এটা হেঁটে হেঁটে করা যায় না, এটা বসে বসেও করা যায় না, দান খয়রাত করার মাধ্যমেও এটা হয় না। এই ইবাদতটা যদি বান্দা করতে চাও, তাহলে এই ইবাদতটা হবে বান্দা আমি আল্লাহ তাআলা যেই পদ্ধতি, রাসূলের মাধ্যমে এই নামাজের যেই পদ্ধতি, যে অভিনব কায়দা শিখায়া দিছি, আমি আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে এই নামাজটারে যেমনে যেমনে শিখায়া দিছি, নামাজে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে দাঁড়াইবা, আমি আল্লাহর জন্য কিয়াম করবা, আমি আল্লাহর জন্য রুকু করবা, আমি আল্লাহর জন্য সিজদা করবা, শেষ বৈঠকে বসবা, তাশাহুদ তাহিয়াতু দুরূদ শরীফ দয়ামা সূরা পড়বা, সালাম ফিরাইবা। এই অভিনব কায়দা আমি আল্লাহ যেভাবে শিখাইয়া দিছি, ঠিক এইভাবে যদি তুমি ইবাদতটা করো, তাহলে এই ইবাদতটাই হবে নামাজ। এটা হলো নামাজ। কোন কোন বন্ড বলে নামাজ এটা মনে মনেও পড়া যায়। একবার গাড়ির মধ্যে উঠছি, নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ার জন্য টাইম দিছে। তো আমার পাশেই বসছে একজন লোক, দেখলাম খুব সাধু সাধু অবস্থা, মুসলমান। ওনারে বললাম, ও ভাই নামাজের টাইম হয়ে গেছে, চলেন না তাহলে নামাজ পড়ে আসি। এতক্ষণ তো ইসলামের কথা ঠিকই বললেন, দ্বীনের কথা বললেন। ওই ভাই কইতেছে আমি নামাজ পড়ে ফেলছি। বললাম যে নামাজ কেমনে পড়লেন? আমি তো আপনার সাথেই বসে আছি, নামাজ তো পড়তে দেখলাম না, কেমনে আবার নামাজ পড়লেন? কয় আমি নামাজ বসে বসে এখানে মনে মনে পড়ে ফেলছি। নাউযুবিল্লাহ। মনে মনে নামাজ পড়ছেন মানে? কয় যে বসে বসে আমি একটু ধুম ধরে রয়েছি, মনে মনে নামাজ পড়ে ফেলছি, আমার নামাজ হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। তাইলে আর বুঝতে দেরি হইল না, সে এক নম্বর বন্ড, ঠিক কিনা? বুঝতে আর দেরি হয়নি। আরে তোমার মতো বন্ড এই বাংলাদেশে আরো আছে নাকি নাই? কয় নামাজের দরকার নাই, পীরের কাছে মুরিদ হইলেই হয়ে যায়, নামাজ পড়া লাগে না, আছে নাকি নাই? কয় চুলগুলা একটু বড় বড় রাখলে পীরের সাজে সাজলেই হয়ে যায়, আছে নাকি নাই? নামাজের কোনো খবর নাই, রাসূলের সুন্নতের কোনো খবর নাই, দাড়ি নাই, দেখা যায় হিন্দু একটা চারালের মতো, আছে নাকি নাই? হিন্দু চারাল এর চাই তো খারাপ দেয়া যায়। আরে
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পীরের দরবারে যাইয়া বসে থাকে আর বলে নামাজের দরকার নাই, নামাজ পড়া কি হবে? আমার পীর বইলা দিছে নামাজ পড়া লাগে না। যদি পীর বইলা দেয় নামাজ পড়া লাগে না, হাসরের ময়দানে তোরে নিয়ে যাবো, তাইলে পীর একটু বইল গো, আমি তাহলে আর আজকে থেকে কাজ করবো না, আমার ঘরের মধ্যে তুমি খাওন কেমনে আনবা তুমি জানো, আমি আজকে থেকে কাজ করবো না, আজকে থেকে আমি আমার রুজি রোজগার সব বন্ধ করে দিব, দেখি তুমি আমার পরিবার চালাইতে পারো কিনা, টাকা পয়সা দাও কিনা। যেহেতু হাসরের ময়দানে পার কইরা দিবা, দুনিয়াতে একটু পার করে দেখাও না, ঠিক কিনা? এটা কইও গিয়া দেখি পীরে পারে কিনা। তাহলে নামাজ এমন সুন্দর একটা ইবাদত, কে দিয়েছেন হুকুমটাকে? আমার আল্লাহ এই হুকুম দিয়েছেন, নামাজের হুকুম। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই নামাজের কেমন গুরুত্ব এটা আমি বুঝাবো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বান্দারে নামাজ পড়ো, যাকাত আদায় করো। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই যে নামাজের আদেশ কে দিয়েছেন জোরে বলেন না কে? আমার আল্লাহ নামাজের আদেশ দিয়েছেন, বান্দাকে বলছেন বান্দারে আমার নৈকট্য প্রাপ্ত বান্দা যদি হইতে চাও, যদি অনেক কাছাকাছি আসতে চাও, তাহলে বান্দা আমি আল্লাহর হুকুম যে নামাজ, এই নামাজ পড়ো, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহু